মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ সকাল সকালে আমি উঠে পড়েছি, যাচ্ছি মর্নিং ওয়াকের জন্য। ওই 5:30 নাগাদই আমাকে আজকে ডিম্পু ফোন করে দিয়েছিল যে আমি নিতে আসছি, তো রেডি হয়ে যা। ঠিক আছে, তো আমি উঠে পড়েছি। এখনই ডিম্পু আসছে হয়তো, দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আজ তো মা সকাল সকাল যায়নি মর্নিং ওয়াকে, কারণ মায়ের কালকে একটু ব্যথা লেগে গেছিলো। আমারই ভুল ছিল, কি করব, ভুলে লেগে গেছে মায়ের। মানে আমার স্কুটিতে বসেছিল, তখন পাশ দিয়ে যাচ্ছি না একটা অটোতে মায়ের পায়ে লেগে গেছে। তো ওটা পা একটু ফুলেও গেছে, তাই আমি আজকে যাচ্ছি না মর্নিং ওয়াকে। এখন ঘুমিয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে রয়েছে, হবে না, আমি উঠে পড়েছি। সকাল সকাল তো মা নিজের কাজে লেগে গেছে আবার। এই সকাল সকালে ছোলা ভেজানো আর তুলসী পাতা, আর এটা হচ্ছে কি মা, খানকুনি। খানকুনি পাতা, আর এটা হচ্ছে কাঠবাদাম। আর কাঠবাদাম মা ছিলে ছিলে রাখছে, তারপরে এটা খাওয়া হবে। মা নিজের কাজ টাইমলি করে। আজকে তো সকালে হাঁটতে যেতে পারিনি, আমি গেলাম ওখানে। ওখানে মার বান্ধবীরা বলছিল যে আসেনি কেন, আমি বললাম এটা এরকম এরকম ব্যাপার হয়ে গেছে, মার ব্যথা লেগেছে। তাই তাই বানাচ্ছি সবার জন্য ম্যাকারনি। আমি ভালো করে ডিম দিয়ে করছি, একটা ডিম দেখা উচিত না সকাল সকাল, বাট তাও আজকে ডিম দিয়ে করছি, দেখি কেমন হয়। এটা তো হয়ে গেল, চলো এবার এটাকে বন্ধ করে দিই, তারপরে এটাকে খেয়ে নেবো আমরা। আমার পুজো হয়ে গেল, মা স্নান করে উঠে সব জায়গায় পুজোই করে নেয়। ভাবি তো চলে গেছে নিজের ওই বাড়িতে, কিছুদিন থেকে আসে, মানে আজকাল দেখি কদিন থাকে জানি না, এখন তো গেছে, জাস্ট আজই গেল। আর আমিও গেছিলাম মার সাথে, একটু কাজ ছিল ওইখানে বেরোলাম, আর তারপরে আমরা এখন এসেছি। আর এসে ম্যাকারনি তো বানিয়েছিলাম, খাইনি এখনো, এবার খাবো ম্যাকারনি। আর না আপেল কেটে নিচ্ছি অলরেডি, এবার আর দুজন মিলে এটা খেয়ে নিই। আর যা গরম পড়েছে, মানে যতদিন বলছিলাম যেখানে আসার পর ওয়েদার ভালো ভালো, সব শেষ। ওয়েদার এবার বেরিয়ে গেছে অরিজিনাল, মানে নিজের রূপ এবার দেখাচ্ছে, পুরো গরম একদম। সকাল থেকে ঘাম, আর এখানে তো ঘাম হয়, দিল্লিতে তো ঘাম হতো না, কিন্তু এখানে এসে মানে কিছুক্ষণ পরে পরেই পুরো মানে পুরো ভিজে যাচ্ছে, পুরো গাটা ভিজে যাচ্ছে। একটু বাইরে বেরোলেই বাস গেল, সঙ্গে সঙ্গে পুরো গাটা ভিজে যাবে, খুব ঘাম হচ্ছে। যা গরম পড়েছে, মানে এক্সপেকটেশনের বাইরে। আর এখানে কল থাকার এটাই ফায়দা, এখান থেকে জল নিয়ে গিয়ে তারপরে আমরা স্নান করছি। এই কল থেকে জল একদম বরফের মতন ঠান্ডা জল। এই জলে মানে ডাইরেক্ট ওই জলে স্নান করা যাবে না, এটা আছে না, তো ডাইরেক্ট মোটর চালিয়ে দিয়ে জল ভরলেও তাও ঠিক আছে। ওটা এত ঠান্ডা জল যে ওটার মধ্যে আমাদের ট্যাঙ্কির জলটা একটু মিক্স করতে হচ্ছে গরম করার জন্য। বাবাও এখন জল নিয়ে আসে বাইরের থেকে একটুখানি করে বল ভরে, তাহলে সুবিধা হবে। গরম খুব। আর বাবি তো আজকে নেই, তাই মার উপরে সব ভার পড়ে গেছে, আমি কিছুটা হেল্প করলাম, দিয়ে মা সব রান্না করে এখন সব কিচেন উচেন গুছিয়ে সব রেডি করে সব ডান হয়ে গেল মার। আর তোমাদেরকে তো বলেছিলামই, আমার ম্যামের হাজব্যান্ড মারা গেছে দুদিন আগেই, মানে পরশু দিন। ম্যামের সাথে আমার হিম্মত ছিল না কথা বলার, কী করে কথা বলবো, কী বলবো। আজকে ফাইনালি আমি ফোন করলাম ম্যামকে খুব হিম্মত করে, আর ফোন করার পর ম্যাম কান্না স্টার্ট। মানে আমার একদম ভালো লাগছিল না ম্যামের মানে এই সিচুয়েশানটা। ম্যাম বলছে, বিবেক আমি একদম একা হয়ে গেলাম, আমি একদম ফ্রি হয়ে গেছি, যা মানে একটা হয় না ফ্রাস্ট্রেশন একটা, মানে কী বলবে বুঝতে পারছি না। আমি একা হয়ে গেছি, আমি একদম ফ্রি হয়ে গেছি। তো কী বলবো, ম্যামের হাজব্যান্ডের শরীরটাও খুব অনেক দিন ধরেই খারাপ ছিল, ম্যাম একা সব কিছু ম্যানেজ করছিল। কিছু বলার নেই, কার সাথে কী হবে কখন হবে কিছু জানার নেই। আমি তো দূরে আছি, মরাল সাপোর্টই যেটা পারবো সেটাই করছি। আর ওখানে যারা টিম মেম্বার্স আছে ব্যাঙ্গালোরে, ওরা সবাই গিয়েছিল। বাট এই জিনিসটা দূর থেকে ফোনে কথা বলে আমরা কী করে নেব, যার সাথে হয়েছে সেই এই জিনিসটা, এই প্রবলেমটা সেই ফেস করছে অ্যাকচুয়ালিতে, বাকি সবাই তো আমরা বাস দূর থেকে। মা তো খাবার বাড়া স্টার্ট করে দিয়েছে, একের পর এক জিনিস এনেই যাচ্ছে, অনেক কিছু বানিয়েছে দেখতে পাচ্ছি আজকে। ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধ আর পেঁপে মাখা, স্যালাড আছে, আর এটা ঝিঙে পোস্ত, আমের চাটনি, আর মুগের ডালের মধ্যে ঝিঙে দিয়ে, আচ্ছা, আর কালকে একটু চিকেন মাংস ছিল। দিয়ে এবার আমরা খেতে বসে যাব।
অনেক খুশি খিদে পেয়ে গেছে, শো একটা হয়ে গেছে অলরেডি। খেয়ে দে তারপরে একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে, কেন সকালে খুব সকালে উঠেছি, তাই আজকে ঘুমানোর মানে রেস্ট করার টাইম পাইনি, মর্নিং ওয়াকে গেছিলাম, তাই খেয়ে দে এবার ঘুমাবো। মাকে তো দোকানে ছেড়ে দিয়ে এলাম, আর তারপরে কাজে বসে গেছি। আর এখানে আমি আজকে ল্যাপটপ নিয়ে বসে এমনি বসে কাজ করছি। মাঝখানে লাইট আসছে, লাইট চলে যাচ্ছে, তাই বাইরে চলে এসেছি। এখানে একটু হাওয়াও আসছে, তাই মানে বড্ড গরম, এত গরম যে কি বলবো। মাও গেছে, কি করে থাকছে জানি না, কিছুদিন আরও যাবে, তারপর তো বাবার দোকান যাওয়া স্টার্ট করে দেবে। বাবি তো আজকে নেই, বাবি গেছে ও বাড়িতে, জানি না কবে আসবে, দেখি কিছুদিন থেকে আসবে। আর এখন আমার বন্ধু আসছে সিট্টু আমার সাথে দেখা করতে, ছোটোবেলাকার বন্ধু। অনেকদিন পর আমার বন্ধু দেখা করতে এলো, তোমাকে বলেছিলাম আজকে আসবে সিট্টু, আমার ছোটোবেলাকার বন্ধু। মানে আমরা স্কুল লাইফ থেকেই একসাথে আছি, সাথেই সব কিছু, মানে একদম ছোটোবেলার থেকে, একদম যাকে বলে না একদম বচপন কা ইয়ার, সেই বন্ধু হচ্ছে। আরও আছে অনেক বন্ধুরা, তো সিট্টু একজন হচ্ছে যে ছোটোর থেকে আজ অব্দি সেই फ्रेंडशिपটা আজ অব্দি আছে না सिट्टू। हम लोग का फ्रेंडशिप आज भी वैसा ही है जैसा बचपन में था, क्यों? हाँ सही बात। हम लोग आज भी एकदम, जब भी हम आते हैं सिट्टू हमसे मिलने आता है ना सिट्टू? और सब बढ़िया है? हाँ सब ठीक। क्या कर रहा है आजकल? क्या तुमको याद और क्या? हमको याद करेगा। और सिट्टू भी बहुत जल्दी शादी करेगा लग रहा है, करेगा ना? करेगा कि नहीं करेगा? बहुत दिन से तो समय आएगा तो। समय आएगा तब करेगा, अभी चल ही रहा है, कब करेगा शादी पता नहीं। बहुत दिन से खाली बोल रहा है शादी करेंगे, समय आएगा तो करेंगे, पता नहीं कब आएगा समय, जल्दी आएगा ना? आएगा। आएगा, समय आएगा जल्दी। पहले बता देना, नहीं तो फिर आ नहीं पाएंगे। अच्छा 15 दिन पहले हम से हो जाएगा, बोलने से हो जाएगा। हाँ पहले बता देना, 15 दिन पहले ही बता देना तो आ जाएंगे। ঘুম থেকে তো উঠে পড়লাম খুব সকাল সকাল, কেন কি এখন সকাল সকাল দোকান যেতে হবে। কালকে বাবিকেও আনতে গেলাম, কালকে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু সন্ধ্যেবেলা। বাবি বললো বাবি আসবে, তো বাবিকে আনতে গেলাম, দিয়ে আবার মাকে আনতে গেলাম। মার একটু লেট হয়ে গেলো, কারণ কালকে লাইটে আসছিলো যাচ্ছিলো দোকানের পিছায় অনেক মাল রাখা আছে, পিছাই হয়নি। আর যে দোকানের স্টাফ হচ্ছে সে কারো কোনো রিলেটিভ মানে মারা গেছে, সে আজকে মানে সকাল সকাল উঠে এখন যাবে, তো বলেছে যে ওর আগে আমি মিলের যা মাল আছে পিষে দেবো। তো তাই এখন আমি সকাল সকাল উঠে পড়েছি 5টার মধ্যে, এখন আমি বেরিয়ে যাচ্ছি, 5:15 হয়ে গেছে অলরেডি, যাচ্ছি দোকানে। ও মালটা পিষে দিলে আধা 1 ঘন্টা লাগবে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। মালটা পেশাই হয়ে গেলে আমি বাড়ি চলে আসবো আবার। যাই হোক, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।